আল্লাহ নবী বলেন, এই যে আমার উম্মত তোমরা দুরূদ পড়লা, তাবলুগুনি ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, বাংলাদেশে থাকো, ভালুকা থাকো, দুরূদ পড়ার সাথে সাথে তোমার দুরূদ আমার কবরে পৌঁছে যায়। পড়ছি, কবরে চলে গেছে। তাহলে দুরূদ কেন পড়বো? 3 নাম্বার, আমরা দুরূদ পড়ার সাথে সাথে নবীজির কবরে পৌঁছে যায়। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, দুরূদ যারা যত বেশি পড়বে তাদের অন্তর তত বেশি বড় হবে, তাদের অন্তরে কৃপণতা তত বেশি দূর হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 3টি হাদিস বলবো, মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, তিরমিজি শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 3545, 3545 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলন্টিত হোক, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক। যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপর দুরূদ পড়ে না। নবীজি বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষরিত হোক, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু আমার নাম শুইনাও দুরূদ পড়ে না। তাহলে কি বলল নবী? 1 নাম্বার, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, হাদিসটা পুরোটা বইলা ফেলি। হ্যাঁ, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধুলোয় দূষরিত হোক, ধ্বংস হোক। দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তি রমজান মাস পাইছে, রমজান পাওয়ার পরেও সুম্মান সালাহ ক্বাবলা আইয়ুগফারা লাহু, তাকে ক্ষমা করার আগে রমজান মাস শেষ হয়ে গেছে। নবীজি বলেন, এই ব্যক্তিও ধ্বংস, যেই ব্যক্তি রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তুমিও ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। তুমি কেমন উম্মত? তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না, তুমি কেমন উম্মত? হ্যাঁ, তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না। তাহলে 1 নাম্বার, তুমি আমার নাম শুনলা, দুরূদ পড়লা না। 2 নাম্বার, তুমি রমজান পাইলা, তোমার গুনাহ মাফ হইল না। 3 নাম্বার, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, যে ব্যক্তি তার বাবা মা 2 জনকে পাইছে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায়, পাওয়ার পরে ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই মা বাবা ওই ব্যক্তিকে জান্নাতি বানাইতে পারে নাই। নবী কয়, তুমি কেমন সন্তান, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলা না। হাদিসের মধ্যে 3 ধরনের ব্যক্তির কথা নবী বললেন। 1 নাম্বার, তুমি কেমন উম্মত, তোমার সামনে আমার নাম নেওয়া হয়, তুমি দুরূদ পড়লা না। 2 নাম্বার, তুমি কেমন উম্মত, রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারো নাই। 3 নাম্বার, তুমি কেমন উম্মত, তোমার মা বাবা তুমি পাইলা, জান্নাত কামাই করতে পারলা না। এই 3 প্রকারকে বলছে ধ্বংস। আরেক হাদিসের মধ্যে আসছে, জিবরিল আমিন এই 3 জনের জন্য বদদোয়া করছে। আমাদের নবী বলছে, আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। নবীর এই বদদোয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। দুরূদ না পড়লে ধ্বংস। আমার নবীজি দোয়া করছে, আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। এই কথা পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা কিতাবের নাম সহিহুত তারগীব, হাদিসের কিতাব, হাদিস নাম্বার 1784 নাম্বার হাদিস, 1784। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, এই ব্যক্তি কেমন, কি অবস্থা, এই কথাটা খুব মন দিয়ে শোনেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। একদিন আল্লাহ নবীর কাছে আসলাম, আসার পর আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন, আলা উখবিরুকুম বিআফদালিন নাস, আমি কি তোমাদেরকে বিআবখালিন নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ ইতর ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে বলবো না? নবীজি সাহাবাদেরকে বললেন, দুনিয়ার সবচেয়ে কৃপণ ব্যক্তির কথা কি বলবো না? সাহাবারা বললেন, হুজুর বলেন। আল্লাহ নবী জবাব দিলেন, ওই ব্যক্তি সবচাইতে দুনিয়ার মধ্যে কৃপণ, যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু দুরূদ পড়ে নাই, জালিকা আবখালুন নাস, আমি নবী তাকে দুনিয়ার সবচাইতে কৃপণ মানুষ হিসাবে ঘোষণা দিলাম। বলেন নাউজুবিল্লাহ। নবীজির নাম শুনছে,
দুরূদ পড়ে নাই। তো নবীজি বললেন এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে কৃপণ। আল্লাহ আমাদের মনটা আরো প্রশস্ত করার তৌফিক দান করেন, বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। নাসাই শরীফের 908 নম্বর হাদিস শোনেন, ভয়ঙ্কর হাদিস। এই হাদিস পড়ার পরে আমি নিজেই টেনশন, দেখেন কি কয়। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান নাসিয়া সালাতা আলাইয়া, যেই ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে যায়, খতিয়া তরিকুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। হ্যাঁ, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে যায় ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। আল্লাহ আমাদেরকে বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। তাহলে দেখছেন কত বড় ভয়ঙ্কর কথা এটা। হ্যাঁ, খুব ভয়ঙ্কর কথা। নাসাই শরীফের 908 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপর দুরূদ পড়তে যে ভুলে যায় সে জান্নাতের রাস্তায় ভুলে গেল। তো 4 নাম্বার, দুরূদ কেন পড়বো আমরা? আমাদের অন্তরকে কৃপণতা মুক্ত করার জন্য আমরা বেশি দুরূদ পাঠ করব। মাইক এরকম আওয়াজ হয়, কু কু আওয়াজ এমন কা কমান। এই গেল 4 নাম্বার কারণ। 5 নাম্বার, আমরা কেন দুরূদ পড়বো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর? দুরূদ যত বেশি পড়ব তত বেশি আমাদের ঈমানের আলামত তত মজবুত হবে। বুখারী শরীফের 15 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সন্তান দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। ততক্ষণ কি করতে পারবা না? ইমানদার হতে পারবা না যতক্ষণ না আমি নবী তোমার বাবার চাইতে তোমার সন্তানের চাইতে সারা দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ ইমানদার হতে পারবা না। এটা নবীজি বললেন। আমরা নবীজিকে মহাব্বত করি কিনা এই যুগে কিভাবে বোঝা যাবে? আমাদের এই মানুষগুলার মধ্যে যে যত বেশি দুরূদ শরীফ পড়ব তত বেশি প্রমাণ হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করি। তাহলে আমরা দুরূদ শরীফ যত পড়ব তত আমাদের প্রকাশ হবে যে আমরা নবীকে ভালোবাসি, আর আমাদের ঈমানের আলামত প্রকাশ পাবে। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। 6 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ পড়ব। নবীজির উপর দুরূদ পড়লে দোয়া কবুল হয়ে যায়। দোয়ার আগে যদি নবীজির উপর দুরূদ পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা হয়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3477 নাম্বার হাদিস, 3477 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর দোয়া করছে। এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে, তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিলা হাজা, এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলছে। তাড়াহুড়া করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তাড়াহুড়া করে ফেলেছে। এই ব্যক্তি দোয়া করতে পারে নাই, কারণ ব্যক্তিটা আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নাই। নবীজি তাকে ডাকলেন, ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন, অথবা অন্য কাউকে বললেন, ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা, নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো, দোয়ার সময় তোমরা ফাল্লিহামাদিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করবা। যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা, ফাল্লিবদা বিতাহমিদিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। ওয়ালিউসাল্লি আলান নবী, 2 নাম্বার নবীর উপর দুরূদ পড়া। এরপর ইয়াদউ বিমা শাআ, যা মন চায় তা দোয়া করবা। তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় 1 নাম্বার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। কার প্রশংসা? আল্লাহ। 2 নাম্বার দুরূদ পড়া। এরপর দোয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন। সিস্টেমটা শিখেন। দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে, এরপরে দুরূদ, এরপর যা মন চায় দোয়া করবেন। সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরূদ শরীফ পড়বেন, এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন। তাহলে দেখেন তো, শুরুতেও প্রশংসা,
শেষে প্রশংসা, বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া, আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহর, এরপরে দুরুদ, শেষে আবার প্রশংসা, আগে দুরুদ, মাঝে যত পারেন দোয়া।